দেখা যাচ্ছে বি ভ্যালু বলে দিয়েছে গিভেন ডাটা, তাহলে বি কত বলেছে 300 mm। ঠিক কত বলে দিয়েছে, থিকনেস বলেছে 10 mm। রিবেট অফ নমিনাল ডায়ামিটার 18 mm, তাহলে ডি স্মল ডি বলে দিয়েছে 18 mm। দ্য নেট সেকশনাল এরিয়া অফ দ্য প্লেট, নেট সেকশনাল এরিয়া অফ প্লেট, যখন নেট সেকশনাল এরিয়া আছে তখন আমাদের কি ফর্মুলা আমরা জানি, n ইন্টু ডি নট ইন্টু টি, এটা হচ্ছে আমার নেট সেকশনালের ফর্মুলা। এবার এটা আমার নমিনাল ডায়ামিটার বলে দিয়েছিল, এটা কি বলেছে নমিনাল। এবার ডি নট মানে কি, আমার হচ্ছে গ্রস ডায়ামিটার। আমরা যখন রিবেট নেবো, রিবেটের কিন্তু আমাকে মনে রাখতে হবে রিবেটের সময় সব জায়গায় আমাদের কিন্তু গ্রস ডায়া ইউজ হবে, আর যখন আমরা বোল্ট নেবো সেখানে কিন্তু সব জায়গায় হচ্ছে নমিনাল ডায়া। তাহলে এবার রিবেটের ক্ষেত্রে আমার কি ছিল, যদি 25 mm এর থেকে যদি নমিনাল ডায়াটা যদি কম হয় তখন আমার এর সাথে ক্লিয়ারেন্স 1.5 mm যোগ করতে হবে, আর যখনই আমার 25 mm অথবা তার বেশি হবে তখন হচ্ছে আমার 2 mm, যেটা হচ্ছে আমার ডি নট বার করার সময়। এটা হচ্ছে ডি নট যখন আমি বার করছি, মানে নমিনাল ডায়া প্লাস 1.5 mm যখন 25 mm নিচে কম, আর নমিনাল ডায়া প্লাস 2 mm যখন 25 mm থেকে আমার বেশি। ব্যাস এইটুকুই, আর কিছু। বি হচ্ছে আমার 300, সরি রিবেট দেখা মানে গ্রস ডায়া আর বোল্ট দেখা মানে নমিনাল ডায়া। 300 মাইনাস 1 ইন্টু ডি নট মানে এটা হবে আমার 18 ছিল, তাহলে 18 মানে কি 1.5 যোগ হবে 19.5 ইন্টু 10, তাহলে এটা করলে কত হবে 19.5, তার মানে 280.5, হ্যাঁ 280.5 ইন্টু 10, তার মানে এটা হচ্ছে 2805 মিলিমিটার স্কোয়ার। এবার এখানে দেখো, এখানে তুমি যদি 18 নিয়ে করো সি অপশনটাও কিন্তু আছে। 300 মাইনাস 18 মানে হচ্ছে তোমার 282, মানে 2820, দেখেছো এইটা অপশনটাও দিয়েছে, এই অপশনটাও দিয়েছে, সুতরাং বি কেয়ারফুল। মানে একদম একদম ছোট ছোট জিনিস তুমি হয়তো দেখবে নমিনালটা নেট সেকশনাল এরিয়া বার করতে বলেছে, সিম্পল একদম তাহলে 300 মাইনাস 18 ইন্টু 10 করে দিলে হয়ে গেল, বাট এর কিন্তু হবে না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে।